যে খবরের দিকে আমাদের নজর ছিল, আজকে আদৌ বৈঠক হবে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই কিন্তু মুখ্য সচিবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে আন্দোলনকারীদের এবং সেখানেই কিন্তু আহ্বান করা হয়েছে, সেখানেই আলোচনার বার্তা দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের এবং সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে যে এর পরবর্তীতে আন্দোলনকারী চিকিৎসকরা তাদের পক্ষ থেকে ঠিক কি বলা হয়, এই বৈঠকে আদৌ কি তারা যাবেন, তাদের যে 5 দফা দাবি, যে শর্ত, সেই শর্ত এবং দাবিতে কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানে অনড় রয়েছেন। এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের বাইরেই অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এবং ফের আজ জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা, জুনিয়র চিকিৎসকদের চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে। বিকেল 5টায় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দোলনকারীদের সামনে পঞ্চম ও চূড়ান্ত বৈঠকের আবেদন রাজ্যের মুখ্য সচিবের এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি, কালীঘাটের যে বাড়ি, সেখানেই কিন্তু এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আমরা দেখেছি শনিবারে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে গিয়েও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যে বৈঠক তা ভেস্তে গিয়েছিল এবং আজ সেখানে বৈঠক হয় কিনা সেদিকে নজর থাকবে আমাদের। আমরা ঠিক এই বিষয়ে আবারও কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এর আগেও কিন্তু লাইভ স্ট্রিমিং নিয়ে বা তাদের যে বিভিন্ন শর্ত নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারংবার যে কথা হয়েছে এবং অবশেষে ভেস্তে গিয়েছে সেই বৈঠক। আজকে সেই বৈঠক আদৌ হবে? কারণ আমরা যেমনটা জানতে পারছি যে বিচারাধীন রয়েছে আর.জি. কর মামলা এবং সেই কারণেই লাইভ স্ট্রিমিং করা হবে না। দেখো, মুখ্য সচিবের তরফ থেকে যে চিঠি তাদের দেওয়া হয়েছে সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে এটি পঞ্চম এবং অন্তিম অর্থাৎ ফাইনাল একটা চেষ্টা করা হচ্ছে যাতে এই আলোচনা হয় এবং আলোচনা যাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সংগঠিত হয় এবং সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে। আজ বিকেল 5টার সময় সেই বৈঠক কালীঘাটে হওয়ার কথা এবং আগের যে ডেলিগেশন টিম ছিল সেই ডেলিগেশন টিমকে নিয়েই যেতে বলা হয়েছে। 4:45-এর মধ্যে কালীঘাট পৌঁছে যেতে বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের। সেই ডেলিগেশন টিমকে তোমায় জানিয়ে রাখি, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা যাবে না, কেননা এই মুহূর্তে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা কিছুক্ষণ আগে জুনিয়র ডাক্তারদের একজন প্রতিনিধি কেশব কুমার তিওয়ারি, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তাদের যে 5 দফা দাবি ছিল তার সঙ্গে মুখ্যত দাবি যে লাইভ স্ট্রিমিং করতে হবে। যদি লাইভ স্ট্রিমিং না হয় তাহলে উভয় পক্ষের ভিডিওগ্রাফি হবে এবং সেখান থেকে ভিডিও দেওয়া নেওয়ার প্রক্রিয়া চলবে প্রয়োজনে, এবং সেটিও করা হচ্ছে না। ফলত জুনিয়র ডাক্তারদের সেই প্রতিনিধি কেশব কুমার তিওয়ারি, যার হাতে আমরা দেখেছিলাম প্রথম দিন অর্থাৎ গত মঙ্গলবার যখন তারা এখানে এসে আন্দোলনে বসেছিল, তার হাতেই কিন্তু সেই প্রতীকী মস্তিষ্ক ছিল যেখানে ফুল দেওয়া ছিল আর.জি. কর হাসপাতাল চত্বরে, যাকে আমরা দেখিয়েছিলাম। সেই কেশব কুমার তিওয়ারি জুনিয়র ডক্টর, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তারা এই মুহূর্তে আলোচনা করছেন। তাদের যে ফ্রন্ট রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারা আলোচনা করছেন, আলোচনায় বসে গিয়েছেন তারা এই মুহূর্তে এবং হয়তো আর কিছুক্ষণ পর, কেন তাদের এই আলোচনা বেশ দীর্ঘায়িত হয়। আমরা দেখেছি আলোচনা থেকে যে আউটকামগুলো বেরোয় তারা সেগুলো জানাতে কিছুটা সময় নেন এবং তারা সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তাদের সেই তথ্য তুলে ধরেন। আদতেও তারা আজকে কালীঘাটের এই ডাকে সাড়া দেবেন কিনা, এটা এখন বড় প্রশ্ন। কেননা তাদের যে মূল দাবি ছিল লাইভ স্ট্রিমিং না হলে ভিডিওগ্রাফি করা হোক, সেটি কিন্তু সেইখানে একেবারেই নেই। এবং ডেলিগেশন টিম যে কয়জন গিয়েছিলেন ঠিক সেই কয়জনকেই ডাকা হয়েছে গত বৈঠকে এবং অন্তিম, এটা বলা হয়েছে অন্তিম বা ফাইনাল একটা চেষ্টা বা প্রচেষ্টা করা হচ্ছে যাতে এই জটিলতা কাটে। আদতেও তাতে জুনিয়র ডাক্তাররা সাড়া দেন কিনা সেটা দেখার। কেননা আমরা আগের দিন দেখেছি স্বর্ণালী একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী তার বাড়ির শেডের নিচে দাঁড়িয়ে মুখ্য সচিবকে নিয়ে, ডিজেকে নিয়ে অপেক্ষা করেছেন দীর্ঘক্ষণ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি দীর্ঘক্ষণ ওখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা কিছুটা এগিয়ে সেখানে থমকে যান। তারপরে আর তাদের পা কিন্তু সম্মুখে অগ্রসর হয়নি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে ঢোকেনি, ঘরের ভেতরে যায়নি। তারা সেখান থেকেই ব্যাক করে আসেন, ফিরে আসেন, নিষ্ফলা হয়ে যায় সেই বৈঠক। ফলত সেইখানে দাঁড়িয়ে গতকাল যে বক্তব্য আমরা প্রথম
আমরা তুলে ধরেছিলাম যে যদি জুনিয়র ডাক্তাররা আলোচনা করতে চান তাহলে মুখ্যমন্ত্রী রাজি আছেন, বিধাননগর কমিশনারের তরফ থেকে ব্যবস্থা করে দেওয়া হবে। তখন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, জুনিয়র ডাক্তারদের যারা প্রতিনিধিত্ব করছেন এই আন্দোলনকে, তাদের মধ্যে থেকে শীর্ষে থাকা অনিকেত মাহাতো, তিনি কলকাতা টিভিকে স্পষ্ট জানিয়েছিলেন যে যদি অফিসিয়ালি তাদের জানানো হয় তারা কিন্তু আলোচনায় প্রস্তুত আছে। এবং তারপর আজ সকালে আমরা দেখলাম মুখ্য সচিবের তরফ থেকে যে মেল তাদের করা হয়েছে, সেখানে তাদেরকে আহ্বান জানানো হয়েছে বৈঠকের জন্য এবং তারা যাতে এই বৈঠকে যোগ দেন সেই বার্তা পাঠানো হয়েছে। কিন্তু সেখানে বেশ কয়েকটি পয়েন্ট জুড়ে দেওয়া হয়েছে আগের মতো, যে লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফি করা সম্ভব নয়। একদমই এখানেই আছে প্রশ্ন আসছে শুভঙ্কর, যে যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন এই মামলা রয়েছে এবং সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছে যে যেহেতু এই মামলা বিচারাধীন সে কারণেই কিন্তু এই ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং করা সম্ভবপর হবে না। এর আগেও আমরা দেখেছি যে এই ইস্যুতে কিন্তু বৈঠক ভেস্তে গিয়েছে। তাহলে আজকে এই বৈঠকের ক্ষেত্রে কি আন্দোলনকারী যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কি নমনীয়তা দেখাবে? দেখো, এখানে কিন্তু এই চিঠিতে স্পষ্ট অন্তিম বলে বলা হয়েছে, অর্থাৎ ফাইনাল এটা বলা হয়েছে যে ব্যবস্থা বা ফাইনালি এইটা তাদেরকে বৈঠকে ডাকার জন্য একটা প্রচেষ্টা করা হচ্ছে, তারা যাতে বৈঠকে যোগ দেন। কারণ রাজ্য সরকারও চান যে অচল অবস্থা যাতে কেটে যায়, না হলে মুখ্যমন্ত্রী তিনি ছুটে এসে তাদের সঙ্গে কথা বলে যেতেন না, তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যেতেন না। এমনকি তিনি এখানে এসে এই প্রতিশ্রুতিও দিয়ে গিয়েছিলেন যে কোনো জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হবে না। সুপ্রিম কোর্টে আমরা যে সর্বশেষ শুনানি দেখেছিলাম, সেখানে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল যে গত মঙ্গলবারের মধ্যে যদি 5টার মধ্যে তারা কাজে না যোগ দেন, কর্মক্ষেত্রে যদি যোগ না দেন, তাদের বিরুদ্ধে যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে, যদি পিউনিটিভ ট্রান্সফার হয়, তাহলে কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। তারপরেও মুখ্যমন্ত্রীর গলায় কিন্তু এই প্রতিশ্রুতি বা এই বার্তা শোনা গিয়েছে। তা সেইখানে জুনিয়র ডক্টররা কিছু হলেও আশ্বস্ত হয়েছেন আর একদিন, এবং তারা সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে। ফলে তারাও কালীঘাটে ছুটে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক নিষ্ফলা হয়ে যায়। তারা একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়া থেকে ফিরে চলে আসেন। ফলত আগামীকাল যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তার আগে রাজ্য সরকারের কিন্তু এটা শেষ প্রচেষ্টা হিসাবেই ধরা হচ্ছে যে পঞ্চমবার তারা চেষ্টা করলেন এবং সেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের তারা ডাকলেন। আজ এবার জুনিয়র ডাক্তারদের কোর্টে বল বা জুনিয়র ডাক্তারদের ওপর এই বিষয়টি বা সিদ্ধান্ত আরোপিত হচ্ছে যে তারা যাবেন কিনা। কেন তাদের যে শর্তগুলো 5 দফা যে শর্ত, সেটা নিয়ে তো অবশ্যই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং খোলা মনে আলোচনা হবে। কিন্তু তাদের যে লাইভ স্ট্রিমিং বা বলা যেতে পারে পরবর্তীতে যে ভিডিওগ্রাফির দাবি ছিল, সেটি কিন্তু এই চিঠিতে স্পষ্ট করে নাকচ করা হয়েছে সুপ্রিম কোর্টে, যেহেতু মামলাটি এই মুহূর্তে চলছে। তো সেইখানে দাঁড়িয়ে কেশব কুমার ত্রিপাঠী, যার সঙ্গে আমরা কথা বললাম, জুনিয়র ডাক্তারদের নেতৃত্বের মধ্যে থেকে একজন, তিনি কিন্তু স্পষ্ট জানালেন এবং তারা আলোচনা করে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা এই বৈঠকে যোগ দেবেন কিনা। কিন্তু তারা মুখিয়েছিলেন বৈঠকের জন্য। গতকালও আমরা দেখেছি রীতিমতো তারা জানিয়েছেন যে তারা বিধ্বস্ত, মানসিকভাবে তারা বিধ্বস্ত, শারীরিকভাবে তারা বিধ্বস্ত। এইভাবে রোদঝড় জলে তারা আকাশের নিচে ছিলেন, এখনো বৃষ্টি ভিজে তাদের মঞ্চ, বিভিন্ন জায়গায় তারা জামা কাপড় ভেজা অবস্থাতে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একটা বীতশ্রদ্ধ অবস্থা, তার মধ্যেও তারা আন্দোলন চালাচ্ছে। গতকালও মহামিছিলে তারা ভিজেছেন এবং গতকালও তারা আন্দোলন তারা জানিয়েছেন, কলকাতা টিভিকেও জানিয়েছেন যে তারা আলোচনা চান, এই যে অচল অবস্থা তা কাটুক, তারা কাজে ফিরতে চান, এটিও তারা জানিয়েছেন। হয়তো সেইখানে দাঁড়িয়ে এবার তাদের সিদ্ধান্ত, এবার তারা সিদ্ধান্ত নেবেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বার্তা তাদের দেওয়া হয়েছে মুখ্য সচিব মারফত, যে এই বৈঠকে তারা যোগ দিন। আজ বিকাল 5টায় যে কালীঘাটে বৈঠক রয়েছে এবং যে ডেলিগেশন টিম ছিল সেই ডেলিগেশন টিম নিয়ে আসুন, আলোচনা করুন, খোলা মনে আলোচনা করুন। সেতে এই জুনিয়র ডাক্তাররা বা সেই বার্তায় এই জুনিয়র ডাক্তাররা সদর্থক ভূমিকা নেন না সারা দেন, এখন সেটাই কিন্তু একদমই শুভঙ্কর, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু তার পাশাপাশি যে প্রশ্নটা আরো একবার উঠে আসছে, যে এখানে কিন্তু বলাই হয়েছে যে একেবারে শেষ চেষ্টা আলোচনার, এই মুহূর্তে এইবারের যে বৈঠকে ডাকা হয়েছে জুনিয়র চিকিৎসকদের, সেই আলোচনার চেষ্টা কিন্তু একেবারে শেষ মুহূর্তের চেষ্টা। তাহলে কি এর পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে? দেখো, এই বিষয়টি অবশ্যই রাজ্য সরকার তার নিজে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে স্পষ্ট করে কোনো ধারণা এই মুহূর্তে দেওয়াটা বাঞ্ছনীয় নয় যে তারা রাজ্য সরকার কোনো রকম পানিশেবল অফেন্স তো মাফ করবে, কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এরকমটা। কেননা আমরা দেখেছি এখানে মুখ্যমন্ত্রী নিজে এসে তিনি জানিয়ে গিয়েছেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু জুনিয়র ডাক্তাররা
যে আলোচনা এই মুহূর্তে চালাচ্ছেন, আমি কেশবকে জিজ্ঞেস করেছিলাম নিজে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে যদি কাজে যোগদান দেন তাহলে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারে রাজ্য সরকার, এবং আগামীকাল যেহেতু শেষ শুনানি, মাফ করো, আগামীকাল যেহেতু শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তার আগে রাজ্য সরকারের এই শেষ প্রচেষ্টা, এরপরে যদি কোনো রকম কোনো সিদ্ধান্ত তাদের এগেনস্টে নেওয়া হয়, কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা পিউনিটিভ ট্রান্সফারের কথা বলা হয়েছিল, সেটি যদি নেওয়া হয় তাহলে তারা কি করবেন তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন, বা কেশব কুমার ত্রিপাঠী তিনি কিন্তু আমাদের জানিয়েছেন, জুনিয়র ডক্টরদের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন এই আন্দোলনে, তিনি স্পষ্ট জানিয়েছেন এই আন্দোলন এখন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। হয়তো সেইখানে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে আলোচনা চালাচ্ছেন এবং তারাও এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন। এখন তাদের ওপর পুরোটা আরোপিত যে তারা এই বৈঠকে যোগ দিচ্ছেন না সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে স্বর্ণালী একেবারে জলের মতো স্বচ্ছ এবং স্পষ্ট হয়ে যাবে। একদমই শুভঙ্কর, আপাতত তুমি সঙ্গে থাকো আমাদের। আপনাদের জানিয়ে রাখি স্বাস্থ্য ভবন থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর। On based on live streaming, वो जो बोले हैं कि they will be giving in minutes, अगर सुनते नहीं है बात then we are ready to compromise, but then our first demand is always and will always remain live streaming के लिए। अब उनका क्या डर है उससे, we don't have anything, we don't know anything because of that, because हम लोग का जो डिमांड्स है 5, they are very justified reasons, they have to be, if अगर हम लोग डिस्कस नहीं करें उनके साथ ओपनली then people will be सोचेंगे कि हम लोग सेटिंग कर लिए हैं, कि they will think bad of us, because इतने सारे लोग जो आए हैं यहाँ पर हम लोग सपोर्ट कर रहे हैं, that is they are only supported because we are apolitical and we have not been bent down to the pressure of the government। अगर आज जो बोला है देखते हैं क्या पैन जीवी में हम लोग क्या डिस्कशन होता है, हम लोग को डिस्कस करना पड़ेगा ये, but then our demand will also always be live streaming, not only। The award used by the Chief Secretary, we are inviting you fifth and final time. What do you take out of that? Let's see, because we are ready to compromise, but if they do not listen to our demands, then I don't think there's any point of saying fifth and final, because look, frankly speaking, we are doctors. It's not like government, we need the government. The government actually needs us because we are the backbones ultimately of the health system. But if you give us ultimatums like that, if you say that they know this is the final time they're calling you, let's see what they do. Nothing, because our demands are very justified, and if they want to scare us, we'll not be afraid of their taunts. So WBJF will agree to this demand, this call? I think they will not, because I know my seniors. We saw yesterday that they have gone to the chief minister and they basically pleaded her, but they kept their spine straight. I don't think we'll bend down again. Let's see. It will be a subject to discussion amongst everyone, and let's see what the discussion comes up to be. Your name? My name is Dr. Anasana Thakur.